মুখ্যমন্ত্রীর আমলে উত্তরবঙ্গের প্রকৃতি বিনষ্ট করে চলছে তৃণমূলের লুট। শিলিগুড়ির সাংবাদিক বৈঠক থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে চড়া সুর তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও তিনি বলেন, আগামী মাসে বিজেপি উত্তরকন্যা অভিযানে নামবে। শিলিগুড়িতে মালনাগুড়ির বিজেপি কার্যালয়ে ছিল সাংবাদিক বৈঠক, আর এই সাংবাদিক বৈঠকেই তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে নানা ধরনের বঞ্চনামূলক বিষয়গুলিকে নিয়ে সমালোচনা করলেন। ওই সাংবাদিক বৈঠকে তার সাথে উপস্থিত ছিলেন সাংসদ রাজু বিস্তা ও দার্জিলিং জেলা বিজেপির সভাপতি অরুণ মণ্ডল। শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, তিনি শিলিগুড়িতে পা রাখতেই লোডশেডিং হয়ে যায়, আর এই বিষয়টি নিয়ে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেন তিনি। শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী দাবি করেন রাজ্যে বিদ্যুতের ঘাটতি নেই, তাহলে এই শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থা হলো কেন? আবার চা শিল্পকে ঘিরেও রাজ্য সরকারের ভূমিকা নিয়েও সটান প্রশ্ন তোলেন শুভেন্দু। তার দাবি, চা বাগানের জমিতে নানা অবৈধ প্রকল্প চলছে, আর এই মুখ্যমন্ত্রীর আমলে প্রকৃতি নষ্ট করে যা খুশি তাই হচ্ছে এবং একরকম লুট চলছে তৃণমূলের। আবার চা শ্রমিকরাও বঞ্চিত, অথচ চা বাগানের মালিকদের আর্থিক সুরক্ষা দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, চা সুন্দরী প্রকল্পের নামে লেবার ওয়েলফেয়ার বোর্ডের অর্থাৎ কেন্দ্রীয় সরকারের অর্থ অপব্যবহার করা হচ্ছে। অসংগঠিত শ্রমিকদের শ্রমিক কল্যাণের টাকা মাছের তেলে মাছ ভাজার মতো ব্যবহৃত হচ্ছে বলেও অভিযোগ তোলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রেশন, রাস্তাঘাট ও হাসপাতালের উন্নয়নের প্রসঙ্গে শুভেন্দু দাবি করেন, ওই সব প্রকল্প কেন্দ্রীয় সরকারের অর্থে হচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রী সেগুলোকে নিজের কৃতিত্ব বলে প্রচার করছেন। জল জীবন মিশন ও ন্যাশনাল রুরাল মিশনের টাকা খরচ করে রাজ্য সরকার শিলান্যাস কর্মসূচির নামে প্রচার করছে বলে অভিযোগ আনলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। স্কুল সার্ভিস কমিশনের 2 অফিস মালদা ও শিলিগুড়িতে থাকলেও মুখ্যমন্ত্রী তার কোনো উল্লেখযোগ্য বাস্তবায়ন করতে পারেননি বলে দাবি করেন শুভেন্দু। আবার এর পাশাপাশি শুভেন্দু সরব হন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের সমস্যাগুলি নিয়েও। তিনি জানান, মালদা থেকে কোচবিহার পর্যন্ত 22 লক্ষ শ্রমিক জীবিকার জন্য রাজ্যের বাইরে পাড়ি দিয়েছেন। এটাও বর্তমান রাজ্য সরকারের ব্যর্থতা বলেই আখ্যায়িত করলেন শুভেন্দু। অন্যদিকে তিনি এও বলেন, উত্তরবঙ্গ থেকে সবচেয়ে বেশি রাজস্ব আসে, অথচ উত্তরবঙ্গই সবচেয়ে বেশি বঞ্চিত। এই দাবি তুলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অদ্ভুত শব্দ প্রয়োগ করেন তিনি। এরপর তিনি কটাক্ষের সাথে বলেন, মুখ্যমন্ত্রী নিজেকে রানীমা ভাবেন এবং প্রধানমন্ত্রী হওয়ার কল্পনা করেন। মুখ্যমন্ত্রীর 3 দিনের উত্তরবঙ্গ সফর শেষ হতে না হতেই বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গের শিলিগুড়িতে দলীয় কর্মসূচি উপলক্ষে চলে আসেন, আর সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারের পক্ষ থেকে উত্তরবঙ্গের বঞ্চনার নানা দিক সম্পর্কে জানান শুভেন্দুবাবু। আর সাংবাদিক বৈঠকের শেষে তিনি জানান, আগামী মাসে বিজেপির পক্ষ থেকে উত্তরকন্যা অভিযান করা হবে। তিনি এও বলেন, মুখ্যমন্ত্রী সাম্প্রতিক উত্তরবঙ্গ সফরে এসে বাংলাদেশ নিয়ে সেভাবে কিছুই বলেননি, কিন্তু বিহার ও অসম সম্পর্কে বেলাগাম কথাবার্তা বলেছেন বলে কটাক্ষ করলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।